গুড মর্নিং ফ্রম মিরিক। শুরু হয়ে গেছে আমাদের নর্থ বেঙ্গল রাইড। তোমরা দেখেছো কালকে বহরমপুর থেকে প্রায় 400 কিলোমিটার রান করে আমরা এসে পৌঁছেছিলাম মিরিকে। আজকের আমাদের গন্তব্য চটকপুর। চটকপুর যাওয়ার এখান থেকে দুটো রাস্তা আছে, একটা তাবাকশি ঘুম হয়ে চটকপুর, আর একটা এখান থেকে পশুপতি ফাটাক থেকে লেপচা জগৎ থেকে সুকিয়া পকরি থেকে ঘুম, এবং ঘুম থেকে সোজা চটকপুর। আমরা একটু ঘুরেই যাব, কারণ এখানে আমরা ঘুরতে এসেছি, ঘুরতেই যাব। তো চলো তোমাদের সঙ্গে একটু রাস্তার দৃশ্যটা উপভোগ করি। দেখো ল্যান্ডস্কেপটা দেখো একবার। চা বাগানের মধ্যে পাইন গাছের ফাঁক দিয়ে সূর্যি মামা কিভাবে উঁকি মারছে, এই দেখে কি আর থাকা যায়? কত লোক দাঁড়িয়ে আছে, তাই আমাদেরও একটু ইচ্ছে হলো এইরকম জায়গায় একটু দাঁড়াই, কয়েকটা ছবি টবি তুলি। আর এই চা বাগানের পাশে এক কাপ চা খাওয়ার মাধুর্যই আলাদা। চলো তাহলে এখানে একটু দাঁড়াই, এক কাপ চা খাই, দেন বেরিয়ে যাই পশুপতি ফাটাকের উদ্দেশ্যে। আহা কি ভিউ! এই ভিউই তো হাতছানি দিয়ে ডাকে প্রতিটা পাহাড় প্রেমী মানুষদের। আর এই পাহাড় বর্ষায় হয়ে ওঠে আরো মায়াবী, তখন তার রূপই আলাদা। তাই সবাইকে একবার বলবো বর্ষার পাহাড় ঘুরে যাওয়ার জন্য। মায়াবী প্রকৃতি দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম পশুপতি ফাটাক বুঝতেই পারলাম না। এই যে সামনেই পশুপতি ফাটাক। এটা ইন্ডিয়া নেপাল বর্ডার। দার্জিলিং এসে যদি তোমরা চাও যে নেপাল ঘুরে আসবে, তাহলে ভ্যালিড ডকুমেন্টস যেমন আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি দিয়ে তোমরা একদিনের জন্য নেপাল ঘুরে আসতে পারো। আমরা এখানে একটু দাঁড়িয়ে কিছু কেনাকাটা করে বেরিয়ে পড়লাম সুকিয়া পকরির দিকে, কারণ আমাদের এখনো অনেকটা সময় লাগবে চটকপুর পৌঁছতে। সুকিয়া বাজার থেকে দার্জিলিং 20 কিলোমিটার, তিস্তা ব্যারেজ 40 কিলোমিটার, কালিম্পং 57 কিলোমিটার। আর এই SH12 ধরে সোজা বেরিয়ে গেলে কার্শিয়াং, শিলিগুড়ি, বাগডোগরা। কার্শিয়াং এখান থেকে 37 কিলোমিটার, শিলিগুড়ি 82 কিলোমিটার, আর বাগডোগরা 92 কিলোমিটার। পার করে গেলাম লেপচা জগৎ। এখান থেকে দার্জিলিং আর 10 কিলোমিটার। এই লেফট সাইডের রাস্তাটি ধরে গেলে পৌঁছে যাবে বিজনবাড়ি এখান থেকে মোটামুটি 26 কিলোমিটার। বিজনবাড়িও বেশ ভালো একটি অফবিট গ্রাম, যেখানে অনেক লোকই যায়। তো গরমের সময় বিজনবাড়িতে বেশ গরম থাকে, আমি বলবো যে শীতের সময়টাই বেটার। আর বিজনবাড়ির রাস্তাটা বেশ অফরোড। যারা অফরোড পছন্দ করো তারা একবার বিজনবাড়ি ধু মেরে আসতে পারো। আমরা এখন ঢুকছি ঘুম স্টেশন, যেটি ইন্ডিয়াস হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। এই যে লেফট সাইডে ইন্ডিয়াস হেরিটেজ ঘুম স্টেশন, আর এই লেফট সাইডের রাস্তা দিয়ে চলে গেলে সোজা চলে যাবে দার্জিলিং ম্যাল। আমরা সোজা বেরিয়ে যাব সোনাটার দিকে। সোনাটা ঢোকার আগেই লেফট সাইড নিয়ে নিতে হবে চটকপুরের জন্য। তোমরা কাউকে জিজ্ঞেস করতে পারো অথবা গুগল ম্যাপ করে নিতেও পারো। চলো তাহলে আমরা এন্টার করে গেলাম চটকপুর রোড।
সোনারা থেকে চটকপুর ওই মোটামুটি 6 থেকে 6.5 কিলোমিটার। রাস্তা শুনেছিলাম যে অফরোড, তবে এতটা অফরোড হবে সেটা ভাবতে পারিনি। তার উপর রাস্তাটা এতটাই ন্যারো যে দুটো গাড়ি যদি পাশাপাশি যায় খুবই একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাবে। আমি এই ফার্স্ট টাইম পিলিয়ন নিয়ে রাইড করছি, তাই আমার কাছে এই অফরোডটা বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে উঠছে। যত আগাচ্ছি রাস্তা ততই আরও ভয়ানক হয়ে যাচ্ছে। আর যদি কোনো গাড়ি সামনে থেকে আসে বা যায় তাহলে আমার কপালে অশেষ দুর্ভোগ আছে। তো চলো সামনের দিকে একটু এগিয়ে দেখি রাস্তাটা কেমন হতে পারে। এই যে সামনে এটা দেখছো, এটা চটকপুর চেকপোস্ট। আমরা লেফট সাইড দিয়ে সোজা উপরে উঠে যাব, আর এই রাইট সাইডের রাস্তাটা যেটা যাচ্ছে সেটা সোজা চলে যাচ্ছে শিটং। তোমরা এই রাস্তা দিয়ে শিটংও চলে যেতে পারবে। চলো তাহলে আমরা এখন উপরে চটকপুরের দিকে উঠি। জায়গায় জায়গায় ছোটো ছোটো ওয়াটার ক্রসিং দেখে বোঝাই যাচ্ছে যে মনসুন টাইমে এর অবস্থাটা কী হতে পারে। তবে আমি একটা জিনিস রেকমেন্ড করব যে বর্ষার টাইমটা এই রুটটা অ্যাভয়েড করাটাই ভালো। এখন এই রাস্তার যা অবস্থা, বর্ষার টাইমে কী হতে পারে সেটা তোমরাই আইডিয়া করে নিতে পারো এই রাস্তা দেখে। মনে মনে যেটা ভেবেছিলাম সেটাই হলো। ওই দেখো সামনে একটা স্করপিওটা যতক্ষণ পর্যন্ত আমাদেরকে সাইড না দেবে আমরা কিন্তু স্করপিওটাকে ওভারটেক করে বেরোতে পারবো না। আর এই যে রাস্তা, এখানে গাড়ি দাঁড় করানো মানে চাপের ব্যাপার, কারণ যদি একবার গাড়ি বন্ধ হয়ে যায় তাহলে উল্টে পড়তে হবে। এবার শুধু অপেক্ষা কখন সামনে স্করপিওটা সাইড দেয় আর আমরা সাইড দিয়ে বেরোই। এই দেখো গাড়ি আমাদের পিছনে ব্যাক করছে। গাড়ি দাঁড় করানো মানে পিছনে ব্যাক করা। ওই যে স্করপিওটা সামনে দাঁড়িয়ে গেছে, এবার আমাদেরকে ইশারা করছে সামনের দিকে বেরিয়ে যাওয়ার জন্য। চলো আর এখানে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই, এবার আমরা স্করপিওটাকে ওভারটেক করে সামনে এগিয়ে যাই। ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম যে রাস্তাটা এরকম কতটা। দাদা এক কথায় উত্তর দিয়ে দিল, গোটা রাস্তাই এরকম। তো চলো আমরা গোটা রাস্তায় অফরোড উপভোগ করতে করতে যাই, আর তোমরাও একটু দেখতে থাকো কেমন অফরোড আমরা করছি। চলো একটু সমান জায়গা পেয়েছি, এখানটা একটু দাঁড়িয়ে নিই, কারণ আমার লাইফে এই ফার্স্ট টাইম এত বাজে অফরোড আমি করলাম আর হাত প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। একটু দাঁড়াই, একটু জিরিয়ে নিই, তারপরে বেরিয়ে যাব। আমরা প্রায় চটকপুরের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে চটকপুরের ডিস্টেন্স প্রায় 1.5 কিলোমিটার। আর এই রাস্তাটা আশা করছি না আর খারাপ হবে। চলো তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম চটকপুরে গিয়ে। চটকপুর দার্জিলিংয়ের বেশ সুন্দর একটি ছোট্ট গ্রাম। এর হাইট সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,৭৮৮ ফুট। খুব যদি বেশি হয় এখানে 19 থেকে 20টা পরিবারের বসবাস। আমরা এসে উঠেছি চটকপুরের শেরপা হোমস্টেতে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার দিয়ে এই হোমস্টেতে জনপ্রতি পড়বে 1400 থেকে 1500 টাকা, যদিও সিজন ওয়াইজ এই রেটটি আপ ডাউন করে। আমরা বসে পড়লাম সকালের ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল লুচি ও আলুর তরকারি। রাতের খাবারটাও বেশ ভালোই ছিল।
স্বাদ নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। আমাদের এখানে রাতে স্টে ও ডিনার ছিল, তার জন্য পার হেড 1000 টাকা করে পড়েছিল। আর সকালে কোনো ব্রেকফাস্টের কথা ছিল না, তাও এই হোমস্টের ওনার এতটাই ভালো যে আমাদের সকালবেলায় ব্রেকফাস্টটা প্রোভাইড করেছিলেন। চলো তাহলে আমরা একটু চটকপুর ভিউ পয়েন্ট ঘুরে আসি। ওখান থেকে 360 ভিউ খুব সুন্দর দেখা যায়। হোমস্টে থেকে একটু ট্রেকিং করে উঠতে হবে, ওই মোটামুটি 5 থেকে 7 মিনিট টাইম লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে চটকপুর ভিউ পয়েন্টের দিকে আমরা এগিয়ে যাই। এই যে এটাই হচ্ছে চটকপুর ভিউ পয়েন্ট। এখান থেকে ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ তোমরা দেখতে পাবে। আর একটা কথা বলে রাখি, যদি তোমরা পারো তো রাতের বেলায় একবার এই ভিউ পয়েন্টে এসে ঘুরে যেতে পারো। যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে কথা দিচ্ছি তোমাদের মন পুষিয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট ও লাইক করে দিও। ও হ্যাঁ, আরও একটি কথা, তোমরা যারা নতুন আমার এই ভিডিও দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব ও বেল নোটিফিকেশনটা অন করে দিও। চলো গুড বাই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।